আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোয়াদিফাই বাই নাইমা নিপুতে। আপনারা যদি বাসাতে এরকম চিজি পিৎজা তৈরি করে খাওয়াতে পারেন তাহলে দেখবেন বাসার বড় থেকে ছোট সবাই কিন্তু আপনার এই পিৎজা একবাকে অনেক বেশি পছন্দ করবে। তখন রেস্টুরেন্ট থেকে অনেক বেশি টাকা দিয়ে আর পিৎজা কিনে তাদেরকে সবসময় খাওয়াতে হবে না। এই রেসিপিটি তৈরির জন্য আজকে আমার ভিডিওটি না টেনে পুরাটা আপনারা দেখবেন। আমি টিপস অ্যান্ড ট্রিক্স সহ পিৎজা তৈরি পুরো পদ্ধতিটি এখানে আপনাদের দেখানোর চেষ্টা করেছি। পিৎজা তৈরির জন্য আমি শুরুতেই হাফ কাপ কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম পানি নিয়ে নিচ্ছি। পানিটা এমন গরম হবে যাতে আপনার একটা আঙ্গুল 10 থেকে 15 সেকেন্ড অনায়াসে ডুবিয়ে রাখতে পারেন। এখন একটি পাত্রে আমি গরম পানিটা নিয়ে নিচ্ছি, সাথে নিয়ে নিচ্ছি 1 চা চামচ চিনি, আরও নিয়ে নিচ্ছি 1 চা চামচ ইস্ট, 2 চা চামচ গুঁড়া দুধ। সবগুলো উপকরণ আমি সুন্দরভাবে মিশিয়ে নিব এবং একটা ঢাকনার সাহায্যে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিট মতো ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। দশ মিনিট পরে আপনারা দেখতেই পাচ্ছেন ইস্টটা ফুলে গিয়েছে, তার মানে আমাদের ইস্টটা অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2 কাপ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে এখানে চাইলে আটাও ব্যবহার করতে পারেন। আমি আজকে ময়দা দিয়ে আপনাদের রেসিপিটি করে দেখাচ্ছি। আর দিয়ে দিব হাফ চা চামচ লবণ। আপনারা অবশ্যই লবণটা এ পর্যায়ে দিবেন। যদি আগে আপনারা লবণটা ব্যবহার করেন তাহলে ইস্টটা অ্যাক্টিভ হতে চাইবে না। এজন্য আপনারা যখন আটা বা ময়দা ব্যবহার করবেন তখন আপনারা তার মধ্যে লবণটা দিয়ে দিবেন। এভাবে আমি এখন হাত দিয়ে পুরা ডোটা মেখে নিব। শুরুতে এরকম স্টিকি স্টিকি হলেও পরবর্তীতে কিন্তু এই স্টিকি ভাবটা থাকবে না। আর পিৎজার ডোটা একটু নরমই হয় এরকম, আপনারা এখানে ঘাবড়ে যাবেন না। আমি 2 হাত যখন ধুয়ে এসেছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু পিৎজার ডোটা আর আমার হাতের সাথে লেগে আসবে না, কিন্তু ডোটা নরমও থাকবে। এরকম হাত দিয়ে আমি সুন্দর করে পিৎজার ডোটা ভালোভাবে মেখে নিব। কিছুক্ষণ মাখা হয়ে গেলে আমি পিৎজার ওই পাত্রে যে পাত্রে মাখিয়েছিলাম সেই পাত্রের নিচে কিছুটা তেল দিয়ে এবং উপরে কিছুটা তেল ব্রাশ করে আমি পিৎজার ডোটাকে 3 ঘন্টা রেখে দিব ডোটা ফুলে ডাবল হওয়ার জন্য। আপনাদের হাতে যদি আরও সময় থাকে আরও কিছুক্ষণ রেখে দিতে পারেন। একটি ঢাকনার সাহায্যে আমি ডোটাকে ঢেকে এক সাইডে রেখে দিব 3 ঘন্টার জন্য। এখন পিৎজা টপিংয়ের জন্য আমি প্রায় হাফ কাপ মুরগির বুকের মাংস এরকম ছোট ছোট টুকরা করে নিয়ে নিয়েছি। এটাকে আমি ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, স্বাদ মতো কিছুটা লবণ, অল্প সামান্য গোলমরিচের গুঁড়া, সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়া এবং হাফ চা চামচ সয়া সস। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন মুরগির মাংসটাকে মেখে নিব। মুরগির মাংসটা মাখা হয়ে গেলে আমি এটা 10 মিনিট রেস্টে রেখে দিব ম্যারিনেট হওয়ার জন্য। 10 মিনিট পরে আমি চুলায় একটি পাত্র বসিয়ে দিব এবং এর মধ্যে দিয়ে দিব কিছুটা সয়াবিন তেল। এখন আমি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি তেলের সাথে ভালোভাবে ভেজে নিব। ততক্ষণ পর্যন্ত ভাজতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা সাদা কালার না হয়ে যায়। যখন এরকম সাদা সাদা হয়ে আসবে পেঁয়াজের কালারটা, তখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ম্যারিনেট করা মুরগির মাংসটা।
এই মুরগির মাংসটাকে আমি এখন পেঁয়াজের সাথে সুন্দরভাবে ভেজে নিব। এটা যেহেতু মুরগির বুকের মাংস, এটা সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুটা পানি উঠে এসেছে। আমি ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই পানিটা শুকিয়ে না যায়। এর মধ্যেই দেখতে পাবো আমরা এর মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাংসটা রেডি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি এক সাইডে রেখে দিব। এখন আমার ওভেন আমি একটু প্রিহিট করে নিব। আমার এটা মাইক্রোওয়েভ ওভেন। প্রিহিট করার জন্য আমি 180 ডিগ্রি টেম্পারেচারে ওভেনটা সেট করে নিব এবং 5 মিনিটের জন্য আমি ওভেনটাকে প্রিহিট করে নিব। দেখতেই পাচ্ছেন আমার ওভেনটা সেট হয়ে গিয়েছে। আমি ওভেনটাকে এখন 5 মিনিটের জন্য প্রিহিট করে নিব। এখানে পিৎজা টপিংয়ের জন্য আমি ব্যবহার করেছি অর্ধেকটা ক্যাপসিকাম কুচি, অর্ধেকটা টমেটো কুচি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি টমেটো এবং ক্যাপসিকামটা। কিছুটা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি কিন্তু এরকম গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা যে কোনো শেপে চাইলে কাটতে পারেন। এবং নিয়েছি এখানে সসেজ, এখানে একটা সসেজ আমি এরকম শেপ করে কেটে নিয়েছি। আচ্ছা, আর নিয়েছি মাংস, মুরগির বুকের মাংস এবং মোজারেলা চিজ। আরও নিয়েছি এখানে পিৎজা সস। পিৎজা সসটা আমি বাসায় বানিয়ে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পিৎজার ডোটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। আমি এখন হাতের সাহায্যে কিছুক্ষণ আবারও মথে নিব সুন্দর করে। কিছুক্ষণ এরকম মথে নেওয়ার পরে আমি একটি পিঁড়িতে কিছুটা ময়দার গুঁড়ি নিয়ে নিচ্ছি এবং পিৎজা রুটিটাকে আমি একটু বেলে নিব। বেলে নেওয়ার পরে এরকম হাত দিয়ে চেপে চেপে আমি পিৎজার যে ডোটা সেটা সেট করে নিব। আমি এখানে দেখতেই পাচ্ছেন আমি একটা পিৎজার ট্রে নিয়ে নিয়েছি। এটা আমার 12 ইঞ্চি পিৎজার ট্রে। আমি এর মধ্যে কিছুটা তেল সুন্দর করে ব্রাশ করে নিব এবং পিৎজার যে ডোটা আমি তৈরি করেছিলাম সেটা আমি এর মধ্যে বিছিয়ে নেব এবং হাত দিয়ে সুন্দর করে সেট করে দিব। আপনারা সবাই জানেন পিৎজার ডোটা খুব একটা মসৃণ হয় না, এরকম এবড়ো থেবড়োই থাকে, এই জন্য আমি মসৃণ করিনি। এখন পুরাটা সেট করে নেওয়ার পরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আমি এভাবে কেচে কেচে দিয়ে দিব। অবশ্যই আমার পুরো পদ্ধতিটা আপনারা ভালোভাবে দেখে বাসায় এভাবেই বানাবেন, তাহলে দেখবেন আপনারা সফল হবেন। এখন আমি যে পিৎজা সসটা রেডি করেছিলাম সেটা আমি স্প্রেড করে দিব পুরো ডোয়ের উপর দিয়ে। পুরো রুটির উপরে আমি পিৎজা সসটা এরকম সুন্দর করে স্প্রেড করে দিব। এখন এর উপরে দিয়ে দিব আমি কিছুটা মোজারেলা চিজ। আমি এখানে ডাবল লেয়ারের চিজ ব্যবহার করব। প্রথমে চিজটা দিয়ে দিব এবং একদম শেষে আমি আবার চিজ দিব। এরপর আমি দিয়ে দিচ্ছি সেই মুরগির মাংসটা। এখন আমি দিয়ে দিব যে টপিংগুলো কেটে রেখেছিলাম সেগুলো। এক এক করে আমি সবগুলো টপিং আমার পছন্দ মতো সাজিয়ে নিব। আপনারা চাইলে এখানে যে কোনো টপিং ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে এই টপিংগুলো ছিল, আমি এই জন্য এগুলোই শুধু ব্যবহার করেছি। এটা যার যার নিজস্ব পছন্দ অনুযায়ী আসলে টপিংটা ব্যবহার করে। এখানে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে এই টপিংটাই ব্যবহার করতে হবে। সবগুলো টপিং এরকম সাজানো হয়ে গেলে আমি উপর দিয়ে আবারও চিজগুলো দিয়ে দিব। আর উপরের লেয়ারে আপনারা একটু বেশি পরিমাণে চিজ দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিৎজাটা আপনার চিজি হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। পুরো চিজটা যখন স্প্রেড করা হয়ে যাবে তখন আমি উপর দিয়ে দিব কিছুটা গোলমরিচের গুঁড়া। ব্যাস, আমার কিন্তু টপিংটা দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমি যে ওভেনটা প্রিহিট করে রেখেছিলাম সেই ওভেনের মধ্যে আমি পিৎজাটা দিয়ে দিব।
আর সেট করে দিচ্ছি 180 ডিগ্রি টেম্পারেচারে 25 মিনিট। সময় কম বা বেশি লাগতে পারে, আপনারা খেয়াল করবেন যখন উপরের টপিংটা একটু ব্রাউনিশ হয়ে যাবে উপরের চিজটা, তখনই আপনারা বুঝে নেবেন আপনার পিৎজা তৈরি হয়ে গিয়েছে। আমার প্রায় 22 মিনিট সময় লেগেছিল পুরা পিৎজাটা হওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন আমার পিৎজা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে, দেখতে কি লোভনীয় লাগছে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে বাসায় তৈরি করেন, প্লিজ আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।